হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? বিটকয়েনের কুইক আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। তো যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাড়ির যে মুরব্বী মানুষ যারা আছে তারা একটা কথা বলতো যে শরীরের মাংস কামড়ায়। এখন আমি তখন বিষয়টা বুঝতাম না যে আসলে কেমনে কামড়ায়। তো নিজের ভিতরে আর কি নিজে বলতাম যে শরীরের মাংস আবার কেমনে কামড়ায়, মাংসর কি দাঁত হইছে নাকি? তো এখন বিষয়গুলা উপলব্ধি করতে পারি যে আসলে মাংসটা কিভাবে কামড়ায়। যখন 50,000 থেকে শুরু করে 71,000 পর্যন্ত আমরা যাই, আর যাইতে যাইতে শুধুমাত্র বাই করি, সেল আর কইরা প্রফিট আর যখন বুক করতে পারি না, আর সেই প্রফিট যখন হুট কইরা চলে যায়, তখন শরীরের মাংস অটোমেটিকই কামড়ায়। বিষয়টা হচ্ছে এইরকম। তো এত বড় বড় ডিপ আসতেছে, তারপরও আমরা বাই করতেছি, জলের দামে শরবত বাই করতেছি। আসলে মার্কেটে জলের দামে শরবত বাই করতে যদি আপনি যান, তাহলে চুন খায়া মুখ পুড়তে হবে। চুন খায়া মুখ পুরা যাবে না। ট্রেডিং ইজ এ বিজনেস। এটাকে আপনাকে বিজনেস ওয়াইজ দেখতে হবে। আপনি যদি বলেন যে আমি মানে অল্প দিয়া সেরা আমি 5 টাকা করে জিনিস কিনা 500 টাকা বিক্রি করে দিমু, বিক্রি করে আমি একদিনে রাতারাতি কোটিপতি হয়ে যাবো, এরকম যদি করতে যান, তাহলে ডেফিনেটলি আপনি মরবেন, আপনার কেউ বাঁচাইতে পারবে না। তো এত কথা না বাড়ায়া আসলেই এখন, কারণ আমার ভাই বেড়াদার যারা আছে, যারা আমার 3 দিন আগে একটা বলছিলাম যে আপনারা বাইর হয়ে যান, যারা বাইর হয়ে গেছেন অনেকেই এখন মেসেজ করতেছেন যে ভাই আপনি বলছিলেন যে 25%-এর মতো মার্কেট দাম করবে, অলরেডি প্রায় 25%-এর মতো দাম আইসা পড়ছে মার্কেটে বিগত 3 দিনে। তো এখন কি বাই করা যায় কিনা, কিনবো নাকি? সব থেকে বড় একটা কোশ্চেন, এখন কি কিনবো নাকি? এখন কিনবো কি কিনবো না, এখন এটা আমি আপনাদেরকে সরাসরি চার্টের মাধ্যমে দেখাবো। একটা লং রান, আমি কিন্তু কালকে টেলিগ্রামেও কিন্তু বলে দিছিলাম যে যদি বিটকয়েন 20 ডে মুভিং অ্যাভারেজের নিচে যদি ক্লোজিং হয়ে যায়, আমাদেরকে মরার থেকে কেউ বাঁচাইতে পারবো না। এটাও আমি বলে দিছি 2 দিন আগে টেলিগ্রামে। তো ক্লোজিং 2 দিন, ক্লোজিং কালকে হয়ে গেছে, এবং আজকেও কিন্তু একটা বড় একটা ঝড় কিন্তু আমাদের ভিতর গেছে। তো এখন সব থেকে বড় কথা, কিনবো নাকি? যদি এক কথায় বলতে চাই, সিম্পল একটা ভাষায়, না, না, আমরা এখন কোনো ধরনের বায়ে যাব না। এর থেকে সুন্দর, এর থেকে সিম্পল, সহজ ভাষায় আর কোনো কথা হইতে পারে না যে না আমরা এখন কিনতে যাব না। কেন কিনতে যাব না? আমরা যদি দেখি, আফটার একটা লং টাইম, একটা অনেক সময় পরে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ 20-র নিচে ক্লোজিং হয়েছে। ঠিক কতটুক সময় আমরা যদি এখান থেকে দেখি, লাস্ট কবে ক্লোজিং হয়েছিল? লাস্ট ক্লোজিং হয়েছিল আগস্টের 16 তারিখে। আগস্টের 17 তারিখে 20 ডে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে। তারপরে আবার কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে। তো এখন এখান থেকে যদি আমরা শুরু করি, এই জায়গা থেকে যদি শুরু করি, আমরা যদি দেখি অ্যারাউন্ড প্রায় এখানে দেখাইতেছে প্রায় 260 দিন, 260 দিনের মতো। তো প্রায় 10 মাস, 9-10 মাস পরে মার্কেট আবার 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসছে। 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসা মানে কি? মার্কেট ডেড। সিম্পল ভাষায়, শুদ্ধ ভাষায় বলা হয় মার্কেট ডেড। এখন ডেড মার্কেটে আমরা যদি সস্তা পায় যদি বস্তা ভরতে যাই, এখন এখান থেকে যে মার্কেট যে আরো নিচে পড়বে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মার্কেট এখান থেকে আরো নিচে আসতে পারে। আমরা আসেন প্রিভিয়াস হিস্টোরিগুলা দেখি। আমরা যদি প্রিভিয়াসে হিস্টোরিগুলা দেখি, যে এই যে দেখেন, এর আগে যখন একবার দাম করছিল 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে, যখন মার্কেট আসছিল, অ্যারাউন্ড কত পার্সেন্ট নিচে আসছে আমরা যদি দেখি, অ্যারাউন্ড 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসার পরে বিটকয়েন, শুধুমাত্র বিটকয়েনই 25% দাম করছে। এবং সেই দামটা কতদিন ছিল? প্রায় 2 মাসের মতো। প্রায় 2 মাসের মতো কিন্তু বিটকয়েন প্রায় দাম করছিল, এবং 25%-এর মতো 2 মাস পর্যন্ত ডাম্পের মাঝখানে ছিল। তারপরে যদি আবার আরেকটা দেখি, এটার কথা নাই বলি, যখন এই যে কালোটা হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ, এখন যখন নিচে যখন ক্লোজ হয়েছিল, অ্যারাউন্ড প্রায় 1 বছরের উপরে, 131 দিন, প্রায় 13 মাসের মতো কিন্তু মার্কেট ডাম্প ছিল। তার পরবর্তীতে যখন আবার 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসছে, কত পার্সেন্ট দাম করছে এটা একটু বলে দেই আপনাদেরকে, আর একটু আপনাদের সুবিধার্থে। প্রায় 1 বছরের উপরে মার্কেট ছিল, এবং প্রায় অ্যারাউন্ড
65%-এর উপরে ডাম্প করছিল মার্কেট যখন 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসছে। তারপরে যখন আবার লাস্ট 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে যখন আসছিল, তখন এই দামটা কতদিন চলছিল আমরা যদি হিসাব করি, তখন দামটা অ্যারাউন্ড চলছিল আপনার ধরতে গেলে প্রায় 2 মাসের মতো, অ্যারাউন্ড প্রায় দুই মাসের মতো ছিল। এবং দাম করছিল টোটাল কয় পার্সেন্ট? দাম করছিল অ্যারাউন্ড আরো 10%-এর মতো, 8.5 বা 10% আমরা যেটাই ধরি। তো এখন কিন্তু আমরা দেখি যে সেরকম একটা সিনারিও কিন্তু আবার এই জায়গায় হয়েছে, আবার 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট ক্লোজ হয়েছে। তো এখন আপনি কি বলতে চান? আপনি কি এখন বাই করবেন? এটা কি আপনার কাছে আমি ছাইরা দিলাম, আমি আর কিছু বলার দরকার নাই, আমি আপনার কাছে ছাইরা দিলাম। আপনি কি করবেন? বাই করবেন? জলের দামে শরবত কিনতে যাইবেন? ফলের রস কিনতে যাইবেন? যদি যান, এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমি যদি বলতে চাই, আমার প্রেক্ষাপটে আমি এখন বাই করতে যাব না, আমি মার্কেটকে আরো সময় দেব, আরো 1 মাস, 2 মাস, হতে পারে 6 মাস, যতদিন লাগুক আমি মার্কেটকে সময় দেব। যখন আবার বাইং সিচুয়েশন আসবে তখন অবভিয়াসলি আমি বাই করবো, কিন্তু এখন আমি মরতে যাব না। যদি আমার কাছে কিছু ফান্ড থাকে রাইখা দিমু, পরবর্তীতে যখন আবার অপরচুনিটি আসবে আমি যাব। আর এর মধ্যে যারা ফিউচার ট্রেড করেন তারা ডেফিনেটলি আপাতত ট্রেডিং এর থেকে একটু কিছুটা হইলেও ফিউচার ট্রেডিং এর থেকে একটু সরে আসেন, কারণ মার্কেটে এখন একটা হিউজ পরিমাণে একটা বাইসেল মানে আপনার চোখের পলকে দেখবেন মার্কেট ঠাস করে পাম্প করে গেছে, আর চোখের পলকে দেখবেন ঠাস করে ডাম্প করে গেছে। মানে আপনি লং নিতে গেলেও আপনি মরবেন, আপনি শর্ট নিতে গেলেও মরবেন, এরকম একটা সিনারিও আসবে। বিটকয়েনকে যদি আমরা দেখি, বিটকয়েন একটা ডাবল টপ একটা প্যাটার্ন তৈরি করছিল। আমরা যদি দেখি এখানে একটা এম প্যাটার্ন, যারা ট্রেডিং করেন, যারা প্যাটার্ন নিয়ে ঘাটাঘাটি করেন, টুটকি বাটকি জানেন, তারা এই প্যাটার্নের মিনিংটা বুঝবেন যে এটা একটা রিভার্সাল, একটা হিউজ রিভার্সাল প্যাটার্ন। এবং এটা যেহেতু ফর্ম হয়েছে, মার্কেটকে এখান থেকে আরো নিচে আসতে হবে, নিচে আসুক বা এখানে সাইডওয়েজ যাক, যে কোনো একটা করুক, কিন্তু আপাতত কেউ কোনো ধরনের বাইং পজিশনে যায় না। মার্কেটের সাপোর্ট যদি বলতে যাই, আপাতত পরবর্তীতে যে সাপোর্টটা আছে সেটা আপনি ধরতে পারেন অ্যারাউন্ড 50,000, 50,000-এর কাছে মার্কেটের নেক্সট সাপোর্ট আছে। তো মার্কেট আবার কখন বাই করবো, আরেকটা কোশ্চেন, আবার কখন বাই করবো? এখানে আমাদের কোনো ইন্ডিকেটর আমাদেরকে বাইরের সিগন্যাল দিতেছে না, না মুভিং অ্যাভারেজ, না আরএসআই। আমরা যদি আরএসআই কে দেখি, আরএসআইও কিন্তু ঠিক একই রকম। আপনি যদি দেখেন আরএসআই কিন্তু এখন আমাদের ওভারসোল্ড পজিশনে আছে, মার্কেট ওভারসোল্ড দেখাইতেছে, কিন্তু আমরা যাব না, এখন বাই করতে যাব না। আমাদেরকে এই প্রাইসটাকে মিনিমাম আবার এই যে ডেইলি টাইম ফ্রেমে 20-র উপরে আসতে হবে, অথবা ডেইলি টাইম ফ্রেমে 50-র উপরে, অথবা আবার 200-এর উপরে আমাদেরকে ডেইলি টাইম ফ্রেমে মার্কেটকে ক্লোজিং দিতে হবে। বিটকয়েনকে যখন ক্লোজিং দিবে, বিষয়টা যখন এরকম হবে, এই যে দেখেন আপনারা এখানে যে সিচুয়েশনটা আপনারা যদি দেখতেছেন, মার্কেট যদি এখান থেকে সাইডওয়েজ যায় আমাদের জন্য ভালো। 2 মাস সময় নিলে মার্কেটটা যদি সাইডওয়েজ যায় তাহলে কিছুটা ভালো, যদি এখান থেকে দাম করে তাহলে কিচ্ছু করার নাই। তো এরকম যখন সাইডওয়েজ যাবে মার্কেটটা, এরকম যেমন সাইডওয়েজ যাবে, সাইডওয়েজ যাওয়ার পরে সবগুলা মুভিং অ্যাভারেজ যখন একত্র হয়ে যাবে, আবার যখন এরকম মুভিং অ্যাভারেজের উপরে যখন মার্কেটটা ক্লোজিং হবে, তখন আমরা বাই করব। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, যখন এরকম কোন একটা সিনারিও থাকবে বা কোন মার্কেটে বাই করার একটা অপরচুনিটি থাকবে, অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব যে এখন বাই করার একটা ভালো সময়। কিন্তু আপাতত জলের দামে ফলের রস কিনতে যাওয়ার কোনো মানে হয় না। যদি এখন জলের দামে ফলের রস কিনতে যান, এটা একটা জুয়া খেলার মতো হবে, হইতে ছক্কা নলে মক্কা। ব্যাটিং করতে নামছি, এক বলে ছক্কা লাগে, বাড়ি মারলাম জোরে, দেখি আর না দেখি, অল আউট হয়ে মানে বাড়ি দিলাম জোরে, চোখে লাগিয়া, ওইতে যদি বাড়ি লাগিয়া যায় ঠিকঠাক মতো তাহলে ছক্কা, নলে আপনি যে চলে যাবেন মক্কাতে। তো এরকম ভাবে ট্রেডিং একটা বিজনেসটাকে জুয়া খেলার মতন করেন না। আর এরকম ধরনের ভুল করেন না যে জলের দামে ফলের রস কিনতে যায় কোনো একটা আমাদের মার্কেট আমাদেরকে এখন বাইং অপরচুনিটি দিচ্ছে না। এখন বিটিসির কথা যদি বলি, ঠিক একই অবস্থা। টোটাল মার্কেট ক্যাপের কথা যদি বলি, সেটাও একই অবস্থা। কোনোটাই আমাদেরকে বাইং সিচুয়েশনের কথা বলতেছে না। টোটাল মার্কেট ক্যাপের আপনি যদি দেখেন, এখানে যে লাস্ট সাপোর্টটা ছিল, সে লাস্ট সাপোর্টটাও ব্রেক করে সে কিন্তু নিচে চলে আসছে। এখনো কিন্তু সে সাপোর্টের উপরে কিন্তু মার্কেটটা এখনো যাইতে পারে নাই। তো এখন তার লাস্ট সাপোর্ট টোটাল মার্কেট ক্যাপের হইতে পারে $1.5 ট্রিলিয়ন। বর্তমানে $2 ট্রিলিয়ন মার্কেট কিন্তু টোটাল মার্কেট ক্যাপ ট্রেড করছে। তো 1.5 ট্রিলিয়ন মানে $500 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে আরো চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যে সাপোর্টটা আপনারা দেখতেছেন, অনেকে বলবো আপনারা এই সাপোর্টটার কথা, কিন্তু এই সাপোর্টটা আমার কাছে এত বেশি স্ট্রং না, কারণ এখানে বেশিক্ষণ একটা মার্কেট কনসোলিডেশন করে নাই। যেহেতু মার্কেট বেশিক্ষণ কনসোলিডেশন করে নাই, এই সাপোর্টটা একটা উইক।
যেখানে মার্কেট বেশিক্ষণ কনসোলিডেশন করবে সেই সাপোর্টটা হচ্ছে একটা ভালো সাপোর্ট, কিন্তু এখানে যেহেতু ভালো একটা কনসোলিডেশন নাই, বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি দেখেন এই সাপোর্টটার কথা অনেকেই বলবে, কিন্তু এখানেও কিন্তু ওইরকম একটা কনসোলিডেশন নাই মার্কেটের। যেহেতু ওইরকম একটা কনসোলিডেশন নাই, আমি এই সাপোর্টটাকে এত বেশি একটা শক্তিশালী ভাবি না। শক্তিশালী তখনই হয় সাপোর্ট যখন মার্কেটটা ওই জায়গায় কনসোলিডেশন করে, অনেকটা টাইম স্পেন্ড করে। এখানে কিন্তু মার্কেট বেশিক্ষণ টাইম স্পেন্ড করে নাই। টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্র ঠিক একই রকম, মার্কেট এখানে বেশি একটা টাইম স্পেন্ড করে নাই। আর টোটাল থ্রির কথা কি বলবো, মানে আমাদের অল্টস কয়েনের তো কোনো সাপোর্টই নাই। অল্টস কয়েনের তো এখানে কোনো সাপোর্টই নাই, এটার কোনো সাপোর্ট বলেন আপনি যদি দেখেন, এই সবগুলো একটা আনডিসিশন ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেলগুলো এখানে ফর্ম হয়েছে, প্রতিটা ক্যান্ডেল আনডিসিশন, মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেই ব্যাপারে খুব বেশি একটা আনডিসিশন ছিল। তো টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে 547 বিলিয়ন ডলারের ট্রেড করতেছে, এবং যেটা আমি আশা করতেছি যে মার্কেট এখান থেকে কম করে হলেও 444 বিলিয়ন, মানে আরো 100 বিলিয়ন ডলারের মতো অল্টস কয়েন থেকে সরতে পারে। তো আপাতত বড় ভাই বা ছোট ভাই যেটাই ভাবেন না কেন, মার্কেট থেকে আপাতত দূরে থাকা, ফিউচার বলেন আর স্পট বলেন, আপাতত দূরে থাকাটাই অনেকটাই বেটার। এখানে আপনারা বড় বড় উইক দেখতেছেন, উইক দেখা লুভে পইরা মার্কেটে ঢুইকেন না, নিজের টাকা লস করেন না। দেখতেছেন এখানে বাইং অপরচুনিটি আছে, এখানেও দেখছেন কি একটা বড় একটা বাইং উইক দেখাইতেছে, মানে আমাদেরকে মানে বুঝাইতেছে মার্কেট যে আমরা কিন্তু স্ট্রেংথে আসি। হ্যাঁ, স্ট্রেংথে আসি, স্ট্রেংথে আসো, আসার পরে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দাও, আমার একটা ভালো সিচুয়েশন দাও, দেন আমি বাই করবো, কিন্তু আপাতত বাই করার কোনো দরকার নাই। এটা ছিল মূলত একটা ছোটখাটো কুইক আপডেট। আশা করি আপডেটটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং।